আজকে আমি একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। সেটা হচ্ছে আমি পুরান ঢাকায় গেলাম। ওখানে একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি, একজনের জন্য অপেক্ষা করছি। তো হঠাৎ একজন ব্যক্তি আমার কাছে আসলো, ইয়াং, মেবি 42+ এইজ হবে, ফিটফাট এবং ভালো পোশাক। আমার কাছে আসলো, এসে হঠাৎ করে জিজ্ঞাসা করলো, ভাই একটু কথা বলতে পারি? তো আমি না করে দিলাম, কারণ আমি ভীতু মানুষ। মনে হলো যে ওই যে শয়তানের নিঃশ্বাস এসব কি সব আছে না, তো ওই ভয়ে আমি না করে জাস্ট ইশারা করলাম নো। তো সাথে সাথে চলে গেল, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি মাস্ক পরে নিলাম, ওর পর আমি ভুলে গিয়েছিলাম মাস্ক করতে। সো মাস্কটা পরে নিলাম। মাস্ক পরার পরে আমি আবার একটু নজর রাখলাম তার উপর, যে এক্স্যাক্টলি সে কি করছে দেখা যাক। নাকি শুধুমাত্র আমাকে টার্গেট করলো, নাকি অন্য কাউকেও সে চেষ্টা করবে কারো কাছে একই কথা বলবে। তো তার তার দিকে আমি তাকিয়ে আছি, দেখলাম যে সে সামনে যাকে পাচ্ছে তাকেই পিচ করার চেষ্টা করছে। মানে আমি পিচ বললাম যে সবাইকেই একই কথা বলার চেষ্টা করছে, হয়তো পারমিশন নিচ্ছে, পারমিশন দিচ্ছে না, সাথে সাথে চলে যাচ্ছে, এক মুহূর্ত দেরি করছে না। ইভেন অবাক করার ব্যাপার হলো, রাস্তা ক্রস করলো, একটা রিক্সা জাস্ট একটু সিগনালে পড়েছে, সে রিক্সায় একজন যাত্রী বসে আছে, তার কাছেও সে জিজ্ঞাসা করলো, কথা বললো তার সাথে। এভরিওয়ান, রাস্তা একজন পার হচ্ছিল, একজন লেডি, তার সাথে কথা বললো। একটা লেডি দাঁড়িয়ে ছিলেন, তার সাথেও কথা বললো, এবং সে পারমিশন দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল কি কথা বলতে চাই। তো কথা বললো, বলার পরে সে ডিক্লাইন করলো। মানে আমার ওখান থেকে তো শোনা যাচ্ছিল না, জাস্ট আমি দেখছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং। এরপরে একটা মোড়ে গেল যেখানে সিগন্যাল ছিল, ওই সিগন্যাল যাওয়ার পরে আরেকটা ভাইয়ের কাছে গেল। তো এর মধ্যে আরো অনেকের সাথে কথা বলে ফেলছে, মানে সে কাউকে মিস করে নাই। তো ফাইনালি যাকে দেখলাম, যে সে একটা খুঁটির গোড়ায় একটা দোকান ছিল, ওই দোকানের কাছে যে কথা বললে একই, হয়তো একই একই কথা বলেছে। তো সে আবার শুনলো, শুনে দেখলাম যে সে মনে হয় কিছু টাকা তাকে দিয়েছে। তো ভাবলাম যে হয়তো সে টাকার হেল্প চাচ্ছিল। তো নিয়ে চলে গেল, এবং যেতে যেতেও সে সবাইকে সবার সাথে কথা বলার চেষ্টা করতে করতে যাচ্ছিল। তো এখানেই শেষ মূলত ঘটনাটা। আমি এখানে দাঁড়িয়ে বেশ খানিকটা জিনিস মানে শিখলাম আর কি, মূলত তার কাছ থেকে, এবং ভাবলাম যে এই শিক্ষাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি খুব অবাক হয়েছি বিষয়টা। কারণ হচ্ছে আমি এরকমটা কখনো দেখিনি। কারণ রাস্তায় বের হলে তো অনেকে অনেকভাবে কথা বলতে চায়, অনেকের প্রয়োজন হতে পারে। তো নিজের সেফটি এনশিওর করে যাদের সাথে কথা বলা সম্ভব হয় বলা হয়, না হলে নাই, এরকম ব্যাপার হয়। কিন্তু আজকের ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট আমার কাছে। কারণ আমি এরকম ব্যক্তি কখনো দেখিনি যে একজন মানুষও মিস করে না, তার সামনে যেই পড়েছে প্রত্যেকের সাথেই সে কথা বলেছে। এটা এক নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে, লোকটা কিন্তু মানে হি লুক স্মার্ট, কিন্তু হয়তো হতে পারে, আমি পজিটিভলি যদি ভাবি তাহলে হয়তো সে কোনো বিপদে পড়েছে, ঝামেলায় পড়েছে, তার কারণে সে চেষ্টা করছিল সবার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, এরকম। বাট আমার কাছে লাস্ট এবার এরকম মনে হলো যে কি বলতে চেয়েছিল এটা তো শোনা হলো না। আমি যদি একটু সাহসী হতে পারতাম তাহলে হয়তো শুনতে পারতাম, জানতে পারতাম যে এক্স্যাক্টলি সে সবাইকে কি বলছিল। তাহলে আমাকে তো সেম জিনিসটাই বলতো। আমি তো প্রথমে ডিক্লাইন করলে সে চলে গেল, আমাকে আর জোরাজুরি করলো না। হাউএভার, আমি যে জিনিসটা আসলে এখান থেকে শিখলাম সেটা হচ্ছে, দেখেন, সাধারণত রাস্তাঘাটে আমরা যাদের মুখোমুখি হই তারা কিন্তু সবার সাথে কথা বলে না। বেছে বেছে হয়তো একজনের সাথে কথা বললো, তারপর দুই তিনজন গ্যাপ দিয়ে আরো আরেকজনের সাথে কথা বললো, এরকম। হয়তো মুখ দেখে দেখে তারপরে কথা বলে। কিন্তু এর বিশেষত্ব হচ্ছে, এ কাউকেই মিস করে না। এভরি সিঙ্গেল পার্সন সে কথা বলার চেষ্টা করেছে। রানিং এ একজন হাঁটছে, তার সাথে কথা বলেছে। তারপরে বললাম না যে রিক্সায় যাত্রী রয়েছে, রিক্সা টান দিয়েছে, তার সাথে কথা বলতে বলতে গেছে, এরকম লোকজন আমি দেখলাম, খেয়াল করে যাদের সাথে কথা বলছে তারাও অবাক হচ্ছে বিষয়টা দেখে। আমি জানি না তারা কি ভেবে অবাক হচ্ছে, বাট সম্ভবত কিছু না কিছু আমার সাথে মিলবে, যে এই লোকটা ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, ভেরি ভেরি স্পিডি। মানে কথা বলছে, ডিক্লাইন করছে, ব্যাস শেষ। ওখানে আর এক সেকেন্ডও ব্যয় করছে না, সে নেক্সট পার্সনের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা আমার কাছে চমৎকার লাগলো যে আমরা বিভিন্ন প্রয়োজনে, ধরেন আপনার কাছে ভাঙতি টাকা নেই, আপনি রিক্সা থেকে নেমেছেন, আপনার কাছে 500 টাকার নোট, তো রিক্সাওয়ালা হয়তো নিশ্চয়ই আপনাকে 500 টাকা ভাঙতি দিতে পারবে না সবসময়। সেক্ষেত্রে হয়তো হয় সে রিক্সা যে ড্রাইভ করেছে সে ট্রাই করবে ভাঙতি করার, অথবা আপনাকে ট্রাই করতে হবে, দুজনের যে কোনো একজনকে ট্রাই করতে হবে। এখন ধরেন আপনি গিয়েছেন, আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি ভাঙতি করার চেষ্টা করি। আমি হয়তো এক দোকানে গেলাম, মুদি দোকানে, আবার পাশে হয়তো পান সিগারেটের দোকান আছে, আমি হয়তো ভাবি যে দূর, পান সিগারেটের দোকানে এত টাকা থাকবে না, বা মাঝে মাঝে ট্রাইও করি। আমি কাউকে অ্যাপ্রোচ করার আগে আগে ভাবি যে এ কি আসলে 500 টাকা দিতে পারবে, এরকম ওভার থিঙ্কিং করি। সো ওভার থিঙ্কিং করে আমি দেখা যায় যে ওখানে যদি 10টা দোকান থাকে, আমি 10 জনের থেকে হয়তো 3জন বা 4জনকে ট্রাই করি, এরকম হয় সাধারণত। কিন্তু এই ব্যক্তি 100% মানুষকে ট্রাই করেছে, সেটাকে মানে পিচিং করেছে, তার প্রয়োজনের কথা বলার চেষ্টা করেছে,
সে ট্রাই করেছে পারমিশন নেয়ার, কথা বলতে পারবে কিনা তারা। যদি পারতো, যারা যারা তাকে পারমিট করেছে সবার সাথেই সে কথা বলেছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। আপনি যখন কোথাও সেলস করবেন বা কোনো প্রয়োজনে কোনো ক্লায়েন্টকে নক করবেন, হোয়াটএভার ইট ইজ, আপনার যখন অন্যের কাছে প্রয়োজন, তখন আসলে উচিত সবার কাছে ট্রাই করা। এভরি সিঙ্গেল স্পেস আপনার আসলে ট্রাই করে দেখা উচিত যে এই জায়গাতে আসলে আমার সম্ভাবনা আছে কিনা। সম্ভাবনাটা যাচাই করতে তো সমস্যা নাই, কিন্তু আমরা সাধারণত ওভার থিঙ্কিং করে আমাদের নিজেদের নলেজ ব্যবহার করার কারণে অনেককে আমরা আসলে ট্রাই করি না। আমরা গ্যাপ দিয়ে দিয়ে হয়তো ট্রাই করি, অথচ হতে পারে যে জায়গাগুলোতে আমরা গ্যাপ দিচ্ছি, যে যেখানে যাদেরকে আমরা ট্রাই করি নাই, তাদের কাছেই হয়তো আমাদের একটা সম্ভাবনা ছিল। আমরা যে প্রাপ্তির জন্য মুভ করছি সেই প্রাপ্তিটা তাদের ওখান থেকে হতে পারতো, বাট আমরা করি না। আমি এখন যে কথাটা বললাম হয়তো আপনার লাইফে এমনটা ঘটে থাকে। সো আমি আজকে আসলে এই জায়গা থেকে যেটা শিখলাম সেটা হলো, নিজের প্রয়োজনে যতগুলো সম্ভাবনা আমার চারপাশে আছে, সম্ভাবনার জায়গা প্রত্যেকটা জায়গায় ট্রাই করা উচিত। আমি তো আসলে পার্সোনালি এখন থেকে ট্রাই করার চেষ্টা করব। সো আশা করি এই নলেজটা আপনার কাজে লাগবে। যদি লেগে থাকে তাহলে ভালো লাগবে। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।